এই এই দুটো কবর থেকেই বোঝা যায় যে আপনার ভালো কর্ম এবং খারাপ কর্ম, আপনার ভালো ব্যবহার এবং আপনার খারাপ ব্যবহার, আপনার সততা এবং আপনার নিষ্ঠুরতা, আপনার ক্ষমতা এবং আপনার দয়া। মানুষকে ঠকিয়ে খুব বেশি আনন্দে আছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে সবাইকে হবে, আপনি না চাইলেও আপনাকে মরতে হবে। দেখেন না, এখানে শুয়ে আছে আপনার কত ধনী মানুষ, কত বৃদ্ধ, শৈশবকালেও অনেকে চলে গেছে, তারা এই জমিনে ছিল, আমার আপনার মতন কথা বলতো, চলতো, কিন্তু তারা আজ নাই আজকে। দেখেন সময়ের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের কি নিষ্ঠুরতা, তাকে আজকে এখানে শুয়ে থাকতে হচ্ছে দিনের পর দিন, কেউ খোঁজ নেওয়ারই সময় নাই। যদি একটু লক্ষ্য করি, এই কবরটা অনেক পুরনো। এই কবরের দাফনকারীরাও এখন হয়তো খোঁজও নিচ্ছে না যে কবরের কি অবস্থা আছে। দেখেন কবরের কি অবস্থা, উপরে কি অবস্থা হয়ে আছে। একদিন আমিও মারা যাব, আমাকেও চলে যেতে হবে, সেদিন হয়তো আমাকেও এরকম খোঁজ না নেওয়ার লোকই কম থাকবে। দেখেন সময়ের কি নিষ্ঠুরতা। এই যে এই কবরটি ছোট্ট একটি বাচ্চার কবর, হয়তোবা 6 থেকে 1 বছর বয়স হবে বাচ্চাটার, সে আজ নাই। তার বাপ মার হাসি, কত স্বপ্ন নিয়ে তাকে পৃথিবীতে এনেছিল, কত স্বপ্ন তারা দেখেছিল, কিন্তু আজ সেই স্বপ্ন ভেঙে, সেই স্বপ্ন দাফন দিয়ে গেল। কি নিষ্ঠুরতা তাদের কাছে মনে হলো। কিন্তু এটাই আসলে প্রকৃতির নিয়ম, আপনি না চাইলেও আপনাকে এখানে আসতে হবে। তাই অহংকার না করি। দেখেন তো এখানে শত শত কবর শুয়ে আছে, শত শত কবর এখানে রয়েছে, শত শত মানুষ যারা জীবিত ছিল, যারা আজ নাই, তারা এখানে শুয়ে আছে। অহংকারকারীও শুয়ে আছে, যে অহংকার করেনি, অহংকার, সেও এখানে শুয়ে আছে। তবে আমি একটা কথাই বলবো, অহংকার করবেন না। আপনাকে আমাকে সবাইকে মারা যেতে হবে। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলে গেছেন, পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচারণ করে যে সে ছাড়া পৃথিবীতে যেন আর কেউই নাই। আর আর এমন একটা কথা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলে গেছে যে সে পৃথিবীতে থেকে চলে যে গেলে মনে হবে সে পৃথিবীতে ছিলই না, সে মারা গেলে মনে হবে যে সে পৃথিবীতে ছিলই না। ঠিক এমন ভাবে আর কি আমাদেরকেও চলে যেতে হবে। আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরেছি। আমি এখন এই কবরের পাশ থেকে এই যে রাস্তা দিয়ে হাঁটছি, একদিন আমার কবরটিও এই আশেপাশে কোথাও একটা হবে, কোথাও থাকবে কিনা জানি না, এরকম ফুল দেয়া থাকতেও পারে, নাও পারে, খোঁজ নাও নিতে পারে কেউ, এমন হতে পারে কেউ না কেউ। খোঁজ নেওয়ার মতন যদি, হ্যাঁ, যদি আমি যদি একটা সন্তান হাফেজ গঠন করতে পারি, তাহলে হয়তো হতে পারে। দেখেন মানুষটা বেঁচে থাকতে
জীবনে কি করেছে জানি না, মারা যাওয়ার পরে ওনার কবরটা কত সুন্দর করে পরিষ্কার করছে। এই যে মরহুম হাবিবুর রহমান, যদি লক্ষ্য করেন মৃত সালটা দেখেন, 11ই ডিসেম্বর 2010 ইংরেজি সাল। গত 15 বছর 26 সালে পা রেখেছে এই কবরটি, তারপরেও কবরটি এখনো যত্ন সহকারে রাখা হয়েছে। খুব যত্ন করে না এই কবরটা তারা, অনেক। এই ভাই কত সুন্দর করে পরিষ্কার করতেছে। সে না থাকলেও তার কবরের উপরে কত সুন্দরভাবে পরিষ্কার চলতেছে। আমার মনে হচ্ছে যে সে একসময় ভালো মানুষ ছিল, বা তার কাজগুলি ভালো ছিল, যার কারণে তার কবরে এখনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে। এখানে শত শত কবর থাকার সত্ত্বেও ওনার কবরটাই উম, এইখানের যে লোক লোক বা যারা কর্মচারী, সে খুব সুন্দর করে, এত সুন্দর এত নিখুঁত ভাবে তৈরি করতেছে, পরিষ্কার করতেছে, যেটা আসলেই দেখার মতো। কবরের ভিতরটা আমরা একটু যদি দেখি, লক্ষ্য করি কত সুন্দর করে রেখেছে কবরের ভিতরটা। টাইলস করে, পাশেই একটি কবর, দেখেন আপনারা, পাশেই একটি কবর রয়েছে যেটা দেখার কেউই নাই, যেটা পরিষ্কার করারও লোক নাই। ময়লা পরে পরিত্যক্ত মনে হচ্ছে একটা এই এই দুটো কবর থেকেই বোঝা যায় যে আপনার ভালো কর্ম এবং খারাপ কর্ম, আপনার ভালো ব্যবহার এবং আপনার খারাপ ব্যবহার, আপনার সততা এবং আপনার নিষ্ঠুরতা, আপনার ক্ষমতা এবং আপনার দয়া। তো আসলে সিদ্ধান্ত আপনার, আপনি ভালো কর্ম করবেন না খারাপ কর্ম করবেন। আপনাকে তো এই দুটি কবর থেকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম যে তার ভালো কর্ম এবং তার খারাপ কর্ম, বা তার ভালো স্বভাব, খারাপ স্বভাব, এই দুটি কবর থেকেই বোঝা যায়। এই দুটি কবর আমাদের এসএমএস দিচ্ছে, এই দুটি কবর আমাদের, দিস ইজ আ বিগ মেসেজ। এই দুটি কবর আমরা যদি একটু লক্ষ্য করি, অল্প একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন যে এখানে একটা কবর এই যে আছে, নিশ্চয়ই কারোর না কারোর জন্য এটা রাখা হয়েছে।